আসসালামু আলাইকুম সুইটম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কোভিডের সময় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধান থাকেন এই কামনা করি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার ডিনার রেসিপি। এটাকে আমি আইডিয়াটা অ্যাডাপ্ট করেছি দেশি স্টাইলে। আচ্ছা, আমি এর জন্য আজকে চিকেন দিয়ে ডিনার রেসিপিটা বানাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ, ফুলকপি, ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি ধনেপাতা। আর মশলাগুলো দেওয়ার সময় বলবো, আর সবজিগুলো আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব, নরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে আদা বাটা, রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, জিরা গুঁড়া, আর আমার কাছে গরম মশলা ছিল, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লবণটা আমরা পরে চেক করে নিব। আমি কোনো হলুদ আর মরিচ ইউজ করছি না, এটা টেস্টে ওগুলো ছাড়াই খুব ভালো আসে। এখন মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যখন ভালো করে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো চিকেন ব্রেস্ট নিয়েছি আমি এখানে, সেই চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি চিকেন ব্রেস্টটাতে ছেড়ে দিলাম। আমি এতে কোনো এক্সট্রা পানি করছি না। চিকেন থেকে আপনারা জানেন পানি ওঠে, সবজি থেকে কিছুটা পানি ওঠে, এবং চিকেনটা সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমরা আস্তে আস্তে দিয়ে দিব সবজি যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আগে আমি চিকেনটা একটু অল্প টেন্ডার হওয়ার জন্য ওয়েট করব। তো ভিউয়ার্স, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন চিকেন থেকে অলরেডি অনেক পানি উঠে গিয়েছে, এবং চিকেনটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা ফুলকপি এবং ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এবং আমি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, চিকেনটা একটু ভালো করে টেন্ডার হওয়ার জন্য ওয়েট করব। আমি এটা না ঢেকে রান্না করেছি, এটা আপনাদের চয়েস। সবজিটা আপনারা পছন্দ নিতে পারেন আর ঢেকে রান্না করতে পারেন। আপনারা চাইলে গাজরও এড করতে পারেন। আর আমি লাস্টে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম চিলি সস, 1 টেবিল স্পুনের মতো। আমি যেহেতু বাসায় একটু ঝাল খাই, তো মনে হলো যে একটু চিলি সস দিয়ে একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে। সেটা চিলি সস দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। যখন সব দেখলাম ফুলকপি, চিকেন সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন ধনেপাতা দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নেব। সো ভিউয়ার্স, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন আমার চিকেনের পুরটা পারফেক্টলি ডান। আমি চুল অফ করে এটা ঠান্ডা হতে দেব। আর এখন আমরা চলে যাব রুটিটা সেঁকে নেব। আমি এখানে রুটিটা বানিয়ে নিয়েছি, থিক রুটি বানিয়ে নিয়েছি, এবং কাঁচা রুটি। আমি 2 কাপ ময়দা, পরিমাণ মতো পানি, 2 টেবিল চামচ তেল এবং অল্প একটু লবণ দিয়ে একটা ডো বানিয়ে সেখান থেকে একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি। এবং আপনারা চাইলে একটু রেডিমেড রুটি দিয়ে করতে পারেন। রেডিমেড পরোটা দিয়ে কাইন্ডলি করতে যাবেন না, এটা রেডিমেড রুটি, না হলে রুটি বানিয়ে করতে হবে। এবং রুটিগুলো আমি হাফ সেঁকে নেব, পুরোপুরি শিখবো না এখনই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করে আমি রুটির অল্প আরেকটা সাইড উল্টিয়ে দিলাম, এবং জালটা আমার আছে লো টু মিডিয়াম, এবং রুটিগুলো আমি এভাবে হাফ করে সেঁকে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমার রুটিগুলো পারফেক্টলিভাবে হাফ করে শেখাটা। এখন আমি একটা প্যানে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঘি দিয়েও করতে পারেন। তেলের পরিবর্তে বাটার ইউজ করার জন্য একটা এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে, সেজন্য তো আমি বাটারটা সেই প্যানে ভালো করে ঘষে দিব। আর আমার জালটা এখন আপাতত আছে লো টু মিডিয়াম, কারণ চাই না রুটিটা বার্ন হয়ে যাক। তো সে হাফ শেক রুটিটা দিয়ে এর মাঝে এখন দিয়ে দিয়েছি মেয়োনেজ, খুব ভালো করে রুটির মাঝে স্প্রেড করে দিব। আর এখন এর মাঝে দিয়ে দেবো সেই চিকেনের উপর। মেয়োনেজটা আপনারা থাকলে দিতে পারেন, অপশনাল, দিলে টেস্ট একটু ভালো আসে, সেজন্য তো মেয়োনেজ থাকলে আমি বলবো ইউজ করতে। এখন আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন আমি এক সাইড থেকে এটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে চিলি সসটা স্কিপ করতে পারেন। আর এখন উপরে দিয়ে দিচ্ছি একটা ভীষণ মজার ইনগ্রিডিয়েন্ট, চিজ। আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনাদের কাছে মজারেলা চিজ না থাকলে পনির দিয়ে এটা করতে পারেন। আর চিজের পরিমাণটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি চিজ বেশি লাইক করলে বেশি দিতে পারেন, কম লাইক করলে কম দিতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছি রুটিটা এক পাশ থেকে ধরে উল্টে চেপে দিচ্ছি, এবং এটা চেপে দিচ্ছি যেন এটা খুলে না আসে, চিজ এবং চিকেনের পর্যন্ত ভিতরে ভালো করে থাকে।
আর যা চুলা জালটা আমি এখন মিডিয়াম হিট করে দিব এবং এটা উল্টে পাল্টে দুই পাশে করে নিব। তো আমার 3 মিনিট পরে আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। আপনারা আশা করে দেখতে পাচ্ছেন আমি এটাকে সাবধানে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে চিজ চিকেন এগুলো বের নেওয়া হয়ে আসে। চিজটা দেওয়ার কারণে হলো যাতে মেল্ট হয়ে রুটির সাথে চিকেনের সাথে লেগে ভালো করে মিশে যায় স্টে থাকে। তো এখন আমি আরেক পাশটাও এরকম 3 মিনিট করে নেব। আর আপনারা এটা সাবধানে একটু করে নেবেন, আশেপাশে একটু থাকবেন, মানে কাছাকাছি থেকে করতে হবে, এটা রেখে চলে যাওয়া যাবে না, কারণ যেন বার্ন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দুই পাশটা আপনি যখন দেখবেন এরকম হয়ে এসেছে তখন আমরা এটা উঠিয়ে নেব। আর মেইন হচ্ছে রুটিটা হয়ে গেলে চিজটা মেল্ট হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে নিব, কারণ চিকেনের পুরটা অলরেডি কুকড আছে, আমরা আগে কুক করে নিয়েছি। একইভাবে আরেকটা রুটি এরকমভাবে বানিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেলো আমাদের ভীষণ মজার একটা পারফেক্ট ডিনার রেসিপি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেলো ভীষণ মজার চিকেন কোয়েসেটিলা। আপনারা আশা করি আমি একটু দেশীয় পদ্ধতিতে দেখালাম, আশা করি আপনাদের এটা ভালো লাগবে আজকের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি একটু ভিতরে কেটে দেখাচ্ছি, দেখেন পারফেক্টলি একটা জুসি ক্রিমি চিজ দিয়ে ভীষণ মজার ডিনার রেসিপি তৈরি হয়ে গেলো উইথ চিকেন। থ্যাংক ইউ, আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।